বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন 2021 সালের 1 এপ্রিল। এর 5 বছরেরও বেশি সময় পর গত 15 এপ্রিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন পেসার রুবেল হোসেন। গত 20 এপ্রিল বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে মিরপুরে তাকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বিসিবি। প্রথম আলোর ক্রীড়া সম্পাদক তারেক মাহমুদকে দেওয়া এক সাক্ষাৎকারে এক যুগের বেশি সময়ের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে নানা আক্ষেপের গল্প শুনিয়েছেন বাংলাদেশের এই সাবেক পেসার। 5 বছর আন্তর্জাতিক ক্রিকেটে না থাকার পর হঠাৎ কেন অবসরের ঘোষণা দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর আছে রুবেলের সাক্ষাৎকারে। রুবেল বলেছেন, যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়ে গেলাম তারপর এটি আমার মাথায় আসেনি যে আর জাতীয় দলে ঢুকতে পারবো না। তবে এক পর্যায়ে মনে হয়েছে জাতীয় দলে হয়তো আর সুযোগ হবে না, বয়সও তো হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে রুবেলের উইকেট 193টি, এর মধ্যে 129টি এসেছে ওয়ানডেতে। টেস্ট টি20 খেলেছেনও কম। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে কতটা সন্তুষ্ট রুবেল? আক্ষেপ নিয়ে তিনি বলেছেন, ওয়ানডেতে যদি আরেকটু সুযোগ পেতাম তাহলে হয়তো আরও কিছু বছর খেলতে পারতাম। 2021 সালে শেষ খেলেছি, তবে আমি মনে করি সুযোগ পেলে আমি 2023 বা 2024 সাল পর্যন্ত খেলতে পারতাম। শুধু শেষের দিকে নয়, মাঝখানেও কিছুদিন আমি খেলতে পারিনি। হয়তো কিছু কারণ ছিল যেগুলো বললে এখন বিতর্ক তৈরি হতে পারে। আমি চাই না এগুলো নিয়ে কিছু বলতে। প্রিয় সংস্করণ ওয়ানডেতে টিম কম্বিনেশন আর সিনিয়রদের কারণে অনেক সময় খেলতে না পারার আক্ষেপ আছে রুবেলের। রুবেল বলছেন, ওয়ানডেই আমার ফেভারিট ক্রিকেট। এটি হয়তো আমি আরও কিছুদিন খেলতে পারতাম, কিন্তু কিছু ক্ষেত্রে টিম কম্বিনেশন আবার কিছু সময় সিনিয়রদের কারণেও আমি খেলতে পারিনি। এই জায়গায় একটু কষ্ট লাগে। অনেক কিছু আছে যা বললে বিতর্ক হবে, আমি তা চাই না। 2015 ওয়ানডে বিশ্বকাপে রুবেলের হাত ধরে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে ওঠে বাংলাদেশ। 2 ওভারে ইংল্যান্ডের 16 রান দরকার। এমন সমীকরণে বোলিং করতে এসে 49তম ওভারে টানা 2 বলে স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসনকে বোল্ড করে ইংল্যান্ডকে অল আউট করে দেন রুবেল। বাংলাদেশের এই সাবেক পেসার বলছেন, এটাই তার ক্যারিয়ারের সেরা ম্যাচ। এটি ছিল বিশ্বকাপের চ্যালেঞ্জিং ম্যাচ, জিতলেই কোয়ার্টার ফাইনাল। চাপ তাই অনেক বেশি ছিল। প্রসঙ্গক্রমে রুবেল দাবি করেছেন, ওই ম্যাচটি নাকি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে আরও বেশি ফোকাসে এনেছে। মাশরাফিকে নিয়ে তিনি বলেছেন, অ্যাডিলেডের ওই ম্যাচ না হলে মাশরাফি ভাই অতটা হাইলাইটেড হতেন না। মাশরাফি ভাই ওইখান থেকে অধিনায়ক হিসাবে আরও বেশি ফোকাসে আসেন। বোলার হিসাবে মাশরাফি ভাই অবশ্যই ভালো, আবার বাংলাদেশের অন অফ দ্য বেস্ট ক্যাপ্টেন, এটি স্বীকার করতে হবে, কিন্তু ভালোর তো শেষ নেই। 2018 সালে নিদাস ট্রফির ফাইনালে 19তম ওভারে 22 রান দেওয়ার আক্ষেপ এখনও আছে রুবেলের। সাক্ষাৎকারে রুবেল এই প্রসঙ্গে বলেছেন, নিদাস ট্রফির ফাইনাল ম্যাচটা আমাকে অনেক কাঁদিয়েছে। দীনেশ কার্তিক যেটিতে মারল। শ্রীলঙ্কায় ওই জেতা ম্যাচটি আমরা হারলাম, ওটি নিয়েই আমার আফসোস। আমি একটু তাড়াহুড়া করেছি, সাকিব ভাইয়ের সঙ্গে আরেকটু কথা বলতে পারতাম।